হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, বৃষ্টি কমতে না কমতে আমি চলে এসেছি সবজি বাগানে সবজি তুলতে। দেখো আমি কি সবজি তুলছি, দেখতে থাকো বন্ধুরা। এই চাল কুমড়োটা দেখো বাড়তি হয়ে গেছে। এটা আজকে তুলবো না, আমি একটা কচি দেখে চাল কুমড়ো তুলবো, আজকে ভাজা করব। তা চলো আসো দেখাই আরও কয়েকটা চাল কুমড়ো এখানে ধরেছে। এই দেখো এখানেও আর একটি কচি, এটা একটু বড় হলে কাটবো, আজকে এটা কাটবো না, দেখি আরও আছে কি না। এই দেখো বন্ধুরা, এই দেখো আরও একটি চাল কুমড়া, এটা আজকে কাটবো, এটা ভাজা করব। দেখো খুব কচি চাল কুমড়োটা, দেখতে পাচ্ছ বন্ধুরা। এরকম আরও কয়েকটা চাল কুমড়ো হয়েছিল, আগে কেটে খেয়ে নিয়েছি, আজকে এটা কাটবো। দেখো একেবারে কচি, দেখতে পাচ্ছ। আরও আছে, ওই সজনে গাছের উপরে আরও একটা চাল কুমড়ো আছে, দেখা নাকি, দেখো তো ফোকাস দিয়ে দেখানো যাচ্ছে কি না। না, দেখানো যাবে না, এটা এখান থেকে দেখা যাবে। আচ্ছা ওখানে কি দুটো না একটা? তো বন্ধুরা, চাল কুমড়োটা কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো কেটেও ফেলেছি। এখন আমি এগুলোকে চোচা ছাড়িয়ে নেব। চোচা ছাড়িয়ে নিয়ে তারপর আমি রান্না করব। ভেবেছিলাম কচি চাল কুমড়োটা ভাজা করব, তবে এখন দেখি চাল কুমড়োটা এত সুন্দর কচি আর বেশ বড় হয়েছে, তা এটা ভাজাও করব, সাথে আর একটা নতুন রেসিপি তৈরি করব। তা দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো, আমি কি নতুন রেসিপি তৈরি করব। দেখো অর্ধেকটা কিন্তু আমার ছোলা হয়ে গেছে, বাকিটাও আমি এখন ছুলে নেব। এত কচি চাল কুমড়ো দেখলে মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে। দেখো একেবারে বীজও হয়নি এখনও ঠিকঠাক মতো, খুবই কচি। আর গাছ থেকে এরকম টাটকা চাল কুমড়ো বা যে কোনো সবজি তুলে এনে রান্না করে খেতে কি ভালো লাগে বুঝতেই পারছো বন্ধুরা। তো দেখো চাল কুমড়োটা আমি ছুলে নিয়েছি, এখন আমি এটাকে ডুমো ডুমো করে বড় বড় করে কেটে নেব। মানে এটা আমি একটা এমন রেসিপি তৈরি করব, না এটা চাল কুমড়ো ঘন্ট, না এটা ডাল, একদম অন্যরকম করে একটা নতুন রেসিপি আমি তৈরি করব। দেখো খেতে এটা অসাধারণ লাগে। গরম গরম ভাত হলে শুধু তুমি এই চাল কুমড়োর এই সবজিটা দিয়েই খেতে পারবে, সাথে তোমার আর কিচ্ছু লাগবে না। আর খুবই সাধারণ, কোনো মশলা তেমন লাগে না। এই দেখো ভাজার জন্য যে আমি চাল কুমড়োগুলো কেটে নিয়েছি, এগুলো কিন্তু আমি আলাদা পকোড়া তৈরি করব বেসন আর চালের গুঁড়ো দিয়ে, এগুলোকে পরে করব। আগে আমি এই রেসিপিটা তৈরি করে নিই। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো এর মধ্যে 5 ফোড়ন। দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু আধ ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো মুগের ডাল। আমি সামান্য মুগের ডাল দিয়ে দিলাম। এখন আমি এটা বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা হালকা করে ভেজে নেব। বেশি কড়া ভাজবো না, তাহলে আবার সেদ্ধ হবে না, তাই হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই চাল কুমড়ো যে কেটে রেখেছিলাম, সেই চাল কুমড়োগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, তার কারণ ডালটা নিচের দিকে থাকলে পুড়ে যেতে পারে, তাই খুব ভালো করে ওপর নিচ করে ভালো করে নেড়ে দিতে হবে। দেখো আমি চাল কুমড়োগুলো সব দিয়ে দিয়েছি, এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়লাম। এখন আমি এর মধ্যে একে একে যেটুকু মশলা দেবো সেটুকু দিয়ে দেবো। তো এর মধ্যে আমি খুব একটা বেশি মশলা দেবো না, আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর হাফ চামচ সাদা জিরের গুঁড়ো। এই হচ্ছে মশলা, আর বিশেষ কিছু মশলা আমি এর মধ্যে দেব না। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এদিকে খুবই কচি গাছ থেকে তুলে আনা টাটকা সবজি, তার মধ্যে এই সবজিটা রান্না করতেও বেশি একটা সময় লাগে না।
দেখো আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে রান্না করে নেব। দু মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখতে পাচ্ছ আমার কিন্তু সবজিটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তার কারণ খুব বেশি এটাকে কষিয়ে নিয়ে রান্না করতে গেলে এটা টক হয়ে যাবে, কেননা খুবই কচি চাল কুমড়ো আর গলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, কেন চাল কুমড়োর তরকারিতে বা লাই তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। দিয়ে দিলাম চিনি, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা না চাল কুমড়ো ঘন্ট না ডাল, কিন্তু খেতে এত ভালো, তা না খেলে বুঝতে পারবে না। তা আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিয়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। তা বন্ধুরা, তোমরা এই রেসিপিটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন হয়েছে। আশা করি সকলের কাছেই ভালো লাগবে, আর গরম গরম ভাত হলে সাথে আর কিছুই লাগবে না। তা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলি প্রথমেই তোমাদের কাছে চলে যাবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। ধন্যবাদ।